আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলু আর পাউরুটি দিয়ে দারুণ একটি নাস্তা তৈরি করব। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি আর 3টা কাঁচা আলু নিয়েছি। আলু 3টাকে আমি গ্রেড করে নিয়েছি। আলু থেকে কিছুটা পানি বের হয়েছে, তাই পানিটা আমি এভাবে চিপে নিচ্ছি। পানিটা চিপে নিয়ে ঝরঝরা করে নিলাম আলুটাকে। দেখতে পাচ্ছেন একদম পানি ছাড়া হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। আমি এখন আলুর ভিতরে পাউরুটিটা দিয়ে নিব। এজন্য পাউরুটিটাকে এপাশ ওপাশ করে ভিজিয়ে ভালোভাবে চিপে নিচ্ছি। এক্সট্রা যে পানিটা আছে সেটা বের করে নিলাম। এরপরে 2 পিস পাউরুটি আলুর ভিতরে দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি আমি বেশ কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই নাস্তাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, খেতে কিন্তু অনেক মজা। বাসায় কেউ গেস্ট আসলে কিংবা বিকেলে নাস্তা হিসেবে এটা বানিয়ে নিতে পারেন। আমি এটা মেখে নেওয়ার পরে হাতে অল্প করে নিয়ে তেলটা গরম করে নিয়েছি, একে একে তেলে দিয়ে নিচ্ছি। তো নাস্তাটা তেলে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো না, একটু শক্ত হয়ে আসলে তখন এপাশ ওপাশ করে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। নাস্তাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। সবসময় আলু সবার বাসাতেই থাকে, জাস্ট পাউরুটি থাকলে এভাবে ভেজে নাস্তা করে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।